গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। আজ চলে এসেছি তোমাদের সঙ্গে একটা চিকেনের রেসিপি শেয়ার করার জন্য। চলো রান্নাটা করা যাক। তো দেখো, এখানে চিকেনটা আছে। এখানে চিকেন আছে 1 কিলো মতো। এখানে মশলা টশলা সব করে রেডি করে রেখেছি। এটা আলু। দেখো, এর মধ্যে পেঁয়াজ, রসুন, আদা, শুকনো লঙ্কা, জিরে পেস্ট করে রাখা। এই গ্যাসের বসানো হয়ে গেছে। কড়াইটা গরম হয়ে গেলে তেল দিয়ে দেবো কড়াইতে। তেলটা দিলাম, দিয়ে এখন আলুটা ভেজে নেব। তেল গরম হতে হতে আলু এখন আলুগুলো লাল লাল করে ভেজে নেব। তারপরে সব আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার আলুগুলো লাল লাল করে ভাজবো। যতক্ষণ না ভাজা হচ্ছে, যত সময় লাল লাল না হচ্ছে আলুগুলো, তত সময় ভেজে নেব। এই দেখো, আলুটা লাল লাল করে ভেজেছি। এখন আলুটা তুলে নেব। তুলে নিয়ে এই তেলেই ফোড়ন দিয়ে দেবো। ফোড়নে দিয়ে দেবো দুটো তেজপাতা, 3-4টে শুকনো লঙ্কা আর গোটা জিরে। ফোড়ন দিয়ে যত সময় একটা গন্ধ না বেরোচ্ছে, তত সময় ভেজে নেব। যখন লাল লাল হয়ে যাবে তখন পেঁয়াজ দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে ফোড়নটা, এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা লাল করে ভেজে নেবো, তারপরে মশলাটা দেবো। পেঁয়াজটা লাল হয়ে গেছে, এখন মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে এখন একটু নাড়িয়ে নেবো, ভালো করে মিশিয়ে নেবো পেঁয়াজের সাথে ভালো করে। মশলাটা ভালো করে নাড়িয়ে নেওয়ার পরে এখন দিয়ে দেবো নুন। স্বাদ মতো নুন দেবে। আর দিয়ে দেবো 1 চামচ হলুদ। আর মশলা করা একটু জল ছিল, ওই জলটা এখন দিয়ে দেবো। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে চিকেনটা দিয়ে দেবো। এখন টমেটোগুলো দিয়ে দিই একটু। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, এখন কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো চিকেনটা।
চিকেনটা দিয়ে দিচ্ছি এখন। মশলার ভিতরে মাংসটা দেওয়ার পরে এতটা জল ছেড়েছে। এখন এই জলটা ভালো করে শুকিয়ে নিয়ে ভালো সুন্দর করে কষিয়ে জলটা পুরো শুকিয়ে নিতে হবে। মাংসটা 5 মিনিট কষানোর পরে এখন আলু দিয়ে দেবো। আলু দিয়ে একটু কষিয়ে নেব। আলু দিয়ে কষানো আরও 2 মিনিট কষাবো। এখন আরও 2 মিনিট কষানোর পরে জল দিয়ে দেবো। ফাইনালি মাংসটা কষানো হয়ে গেছে। দেখো কি সুন্দর কালার এসছে। এখন এর মধ্যে অ্যাড করব জল। আমি কিন্তু গরম জল অ্যাড করছি। গরম জলটা দিলে মাংসটা বেশি টেস্ট হয়। তোমরাও চেষ্টা করবে গরম জলটা দেওয়ার। দেখো এখন চিকেনটা হয়ে এসেছে। এখন গরম মশলাটা দিয়ে দেবো। গরম মশলাটাতে দিয়ে এখন ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পরেই হয়ে যাবে রান্নাটা। এখন দেখো কি সুন্দর কালার হয়েছে, খেতেও খুব সুন্দর হবে। রান্নাটা কমপ্লিট হওয়ার পরে যে খেতে বসেছে, কেমন হয়েছে রান্নাটা? এই টেস্ট, এত টেস্ট কি দিয়ে রান্না করছো এত টেস্ট? আজকে রান্না করেছি স্পেশাল করে